আর 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। সারা দিন গরুর মতো ঘুমায়, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে। আমার প্রিয় দর্শক, আবু তাহা আন্নান হুজুরকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন তার নিজের শাশুড়ি। দর্শক, আন্নান হুজুরের শাশুড়ি কি কথাগুলো বলেছেন এবং সাদিকুর রহমান আলা জাহারি হুজুর প্রমাণ সহকারে দেখিয়ে দিবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। কার সাথে পরকীয়া করেছে আন্নান হুজুরের স্ত্রী, কেন অভিযুক্ত করেছেন পরকীয়ার, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দর্শক, ইতিমধ্যে যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। জনাব আবু তাহা আদনান, তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। সে 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনোদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে, সারাদিন ঘুমায়, সারাদিন গরুর মতো ঘুমায়, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে। আমার মেয়েটাকেও বসায় রাখে। আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর। আমার মেয়ের অনেক মাথা ছিল, অনেক জ্ঞান ছিল, অনেক কিছু করতে পারতো। যেমন মাথায় আঘাত করছে, এমন অন্তরে আঘাত করছে, এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে, ভালোবাসি বলে আঘাত করছে। চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে। অনেক অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলা শেষ করতে পারবো না। কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আমি আমার মেয়ের সাথে খেউ খেউ কেউ কেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে সাফার করে আসছি। তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি, সমাধানের জন্য কথা বলতে চেয়েছি। সে কথা বলারও সে সুযোগটুকু দিত না। সে প্রচন্ড রকম অহংকারী, স্বেচ্ছাচারী, স্বাধীন চেতা মানুষ। এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে, এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপ্সা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেস গুলো নিয়ে থাকে, অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে। আবু তাহা আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11টা 29 মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। জনাব আবু তাহা আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়। আমরা দেখেছি যে আবু তাহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে, এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। জনাব আবু তাহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন, যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন, দাঈ ইলাল্লাহ। যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন। আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না। জেনারেল থেকে আসা, হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখিরুজ জামান, শেষ জামানার গল্প, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখিরুজ জামান নিয়ে কথা বলি, এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে। জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে। পারিবারিক এমন একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে 5 বার আমি গিয়েছি। আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই, জনাব আবু তাহা আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন, মসজিদের খতিব হিসাবে আছেন, সবাই ইলমের সাথে লেগে আছে। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়। এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন, নবীজির হাদিস অনুযায়ী আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এটি আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব, যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা, যার আগে বিবাহ ছিল। তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন। বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষের কথা শুনে, এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না, সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না। তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি, তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।